চেয়ারে বসছিস, তোরা মাননীয় হওয়ার যোগ্য? তোদের জন্যই ঠিক নেই শহরে বাচ্চারা। আরে ওই শহরে বাচ্চা, তুই দাওয়াত দিলে কি আব্দুল হামিদ যাইব নাকি তোর বাড়িতে? আমরা এই অপদার্থ উপদেষ্টা পরিষদ রাখবো না। আমাদের আন্দোলনটা কি? আমাদের আন্দোলনটা ছিল বস্তি পুনর্বাসন। এই যে আপনারা যে দেখেন বস্তিবাসীরা কিভাবে জীবনযাপন করে, কত কষ্টে থাকে, এদেরকে পুনর্বাসন করতে সরকারের কোনো টাকা লাগে না। কি বললাম? সরকারের কোনো টাকা লাগে না। এই কাজ আমি 28 বছর যাবৎ করছি। আমার শহীদ পরিবারের টাকা দিয়া, গরিব দুঃখী বস্তিবাসীর টাকা দিয়ে আমরা বাসানটেক পুনর্বাসন প্রকল্প বানিয়েছি। এই বাসানটেক পুনর্বাসন প্রকল্পে এই দেশে সরকারের কোনো একটা ধুলিকণাও বিনিয়োগ করা হয় নাই। সরকারের একটি পয়সাও এখানে বিনিয়োগ করা হয়নি। তাহলে বাসানটেক প্রকল্পে হাজার হাজার মানুষকে আমরা ফ্ল্যাট বানায়া তাদেরকে আমরা সেখানে হস্তান্তর করেছি। আমার গরিব আজকে এখানে 30 দিন যাবত কষ্ট করতেছে। আমাদেরকে দেখতে আসেন এই শহরের বাচ্চারা, এই সকল কুত্তার বাচ্চারা রাষ্ট্রের ক্ষমতায় বৈশা। আমরা দেশের মালিক, আমাদের সাথে মস্করা করে, 24-এর তালের রক্ত এখনো ফুরায় নাই। এই আমার মেয়ে 24 আন্দোলন করেছে, অ্যাডভোকেট হিসাবে লড়াই করেছে। কুত্তার বাচ্চারা তোরা আমার মেয়ের লড়াইয়ের ঘামের, লক্ষ লক্ষ মানুষের লড়াইয়ের ঘামের বিনিময়ে তোরা বাংলার চেয়ারে বসছিস। তোদেরকে বিনয়ের সঙ্গে মাননীয় উপদেষ্টা, তোরা মাননীয় হওয়ার যোগ্য? তোদের জন্যই ঠিক নেই শহরে বাচ্চারা। তোরা আমাদেরকে পুলিশ দিয়ে কেন আমাদেরকে লড়াই করতে বলিস? 24-এ এই যে পুলিশ, শত শত পুলিশ মারা গেল, 24-এ হাজার হাজার ছেলে মেয়েরা মারা গেল। আমরা পুলিশের মধ্যে আমাদের সম্পর্কটা খারাপ করিস কেন? তোর যদি একটা হিম্মত থাকে, হাইডত থাকে, এই শহরে বাচ্চা উপদেষ্টারা তোরা আয় লড়াই করতে। তোরা আয়, তখন গায়ে কত রক্ত আছে, তখন গায়ে কত কি আছে, তখন দেশ চালানো শিখাবো। তোরা একটা বস্তিবাসীর পুনর্বাসন করতে পারিস না। এই শহীদ পরিবারের সন্তান 28 বছর ধরে বস্তিবাসীদের নিয়ে, মুক্তিযুদ্ধ পরিবারগুলোকে নিয়ে কাজ করছে। তোর কাছ থেকে 1 টাকা নিছে না শুয়োর বাচ্চা? নিছে? তুই আমাকে জেলের বই দেখা। পুলিশ আমাকে বললো তাইকে নিয়ে সকালবেলা পুলিশ এসে আমার ক্যাম্পে এসে কি বললো? পুলিশ এসে বলে গেছে আজকে নাকি নামতে দেবে না। আমরা তো 28 তারিখে ঘোষণা করেছিলাম যে আমাদেরকে, আমরা বাধ্য হয়েছি 28 তারিখে ঘোষণা করতে। কেন? 28 তারিখের আগে আপনাদেরকে জানাইছি আমাদের 2টা দাবি মাইনে নেন, আপনারা মানেন নাই। আমরা পরবর্তী আন্দোলনের কর্মসূচি দিয়েছি। কি দিয়েছিলাম? যে ভূমি উপদেষ্টার বাড়ি আমরা ঘেরাও করবো। আরে ওর কি কোনো দাম আছে? 2 টাকা ওর বাড়িতে আমরা দামও, এটা 14 গোষ্ঠীর ওর কপাল বলা। আরে ওই শহরের বাচ্চা, তুই দাওয়াত দিলে কি আব্দুল হামিদ যাইব নাকি তোর বাড়িতে? কুত্তার বাচ্চা, তোর বাড়িতে যাবে? আব্দুল হামিদকে দাওয়াত দিতে নিতে পারবি? তুই কে? তুই কে? আমাদের রক্তের বিনিময় করার চেয়ারে বসছিস। আমরা তাদেরকে সমর্থন করবো না। আজকের পর থেকে এখানে রক্ত ঝরলে আমাদের 1 দফা দাবি হবে, আমরা এই অপদার্থ উপদেষ্টা পরিষদ রাখবো না। আমরা কে ফেসিস্ট হবে, কে কি হবে জানি না, তবে আমরা বস্তিবাসী মুক্তিযোদ্ধা পরিবার, আমরা কিন্তু এই উপদেষ্টা পরিষদকে রাখবো না। তাদের কোনো আইন আমরা মানবো না। মানে পুলিশ আমাদের গায়ে হাত তুলো, তারপর দেখ খেলা কাকে বলে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।